শুক্রবার দিনটা আসলে আমার হাসব্যান্ডের আবদার শুরু হয়ে যায় তাকে ভালো কিছু রান্না করে দেওয়ার। আমার কাছে খুব ভালো লাগে যখন দিন শেষে সে আমার কাছে কোনো কিছুর আবদার করে। ইনার বাবা একদম খাবার ভোজন রসিক, এক কথায় তাকে খাবার, ঘুম এবং ফোন টিপা ছাড়া তার জীবনে আসলে কোনো কিছুই চায় না সে দিন শেষে। তো আজকে শুক্রবার দিনে খুঁজে খুঁজে কাজ বের করলাম, পুরা মাসের কাজও একটু শেষ করে নিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কি করলাম, কেমন গেল সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকালবেলা 5:30টার দিকে আমার ঘুমটা ভেঙে গেছে। আমার মেয়ে 8টার দিকে উঠেছে। তাকে প্রথমেই কোয়েল পাখির 4টা ডিম সিদ্ধ করে দিয়েছি, সে 2টা খাচ্ছিল। এই সুযোগে আমি রান্নাঘরে আসছি। আগে সাদা পোলাওটা রান্না করে নিয়েছি, ওটা রাইস কুকারে রান্না করেছি। আর এখানে আছে গরুর মাংস রান্না করবো। আজকে গরুর মাংসের হাঁড়ি বেশি ছিল, এই জন্য আজকে অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টার মতন আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি। আমার হাজব্যান্ড হাড়ালা মাংস খুব পছন্দ করে। তো আজকে একটা নিহারির মতন একটা হাড় ছিল, এটার জন্য আজকে মেনলি আমি অনেক কষ্ট করেছি। প্রথমে ফ্রাই প্যানে তেলের ভিতরে গোটা সব মশলাগুলো ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। এটা একটু লাল লাল হয়ে গেলে ভিতরে সব গুঁড়া মশলা, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আসলে গরুর মাংস কষানোর পরে স্বাদ। এরপরে কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে ভালো করে পানি ছাড়া কষিয়ে নিব প্রায় 20-30 মিনিটের মতন। যখন পানিটা শুকিয়ে যাবে, এটাতে আমি বলে রাখি একদম 800-তে আমি হিট দিয়ে রেখেছিলাম, অনেক হালকা আছে রান্না করেছি, প্রায় 2 ঘন্টার মতন সময় লেগেছে। এরপরে যখন পানি শুকিয়ে যাবে মাংসর, এরপর আমি আলু দিব। আলু দিয়ে এটা প্রায় 10-15 মিনিটের মতো আমি কষায় নিব। এরপর যখন ওটা শুকিয়ে যাবে ঝোলটা একটু, তারপর পানি দিয়ে এটা রান্না হয়ে গেল আমার। আর সাদা পোলাও যেহেতু আগে রান্না করেছি, আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার আগে এসে খেয়েছে। কালকে রাতে নাকি অনেক আগে খেয়েছিল, এই জন্য বলতেছে আজকে তাড়াতাড়ি খেয়ে যাব। আমার নামাজে গেছে, এই সুযোগে আমি পুরো বাসাটা ক্লিন করলাম। আমার প্রত্যেক দিন বাসা নোংরা হয়, এরকম অবস্থা হয়, প্রত্যেকদিন আমার ক্লিন করতে হয়। এটা ছোট বাচ্চা থাকার একটা শান্তি। আমার মেয়ে প্রত্যেকটা রুমে নোংরা করে, তাকে আমি টিভি দেখতে দেখতে খাইতে দিয়েছি সাদা পোলাও আর মাংসটা, সে খাচ্ছিল। এই সুযোগে আমি পুরো বাসাটা গোছাইছি, না আমার পিছে পিছে ঘুরতো, তার জন্য আমি টিভি ছেড়ে দিয়েছি। আমি এনাকে টিভি তেমন দেখায় খাইতে দিই না, যখন আমি খুব ব্যস্ত থাকি তখন আমি টিভি দেখাই। এছাড়া বাকি সময় সেই সবসময় খেলাধুলার মাধ্যমে খাওয়া দাওয়া করে, বা আমরা যখন খাওয়া দাওয়া করি সেই টাইমে খাওয়া দাওয়া করে। বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন স্ক্রিন টাইম কম দেওয়ার। আমার মেয়ে তেমনটা ফোনতেও দেখে না, একটু কথা বলে যখনই রিং বাজে হ্যালো হাই বলে তখনই সে কানে হাত দিয়ে ফোন ধরে কথা বলে। মাশাআল্লাহ, পুরা বাসা আমার একদম ক্লিন করা শেষ, সব কিছু গোছায় রাখছি সব জায়গাতে। পরিপাটি থাকলে নিজের কাছে খুব শান্তি লাগে। মাশাআল্লাহ, জীবনে এটাই শান্তি। আমার বারান্দার ভিউটা বাহির থেকে এত সুন্দর দেখাচ্ছে। আমার হাজব্যান্ড ছাদে গিয়েছিল, বাহির থেকে এই ভিডিওটা করেছে, খুব সুন্দর লাগতেছে। আসলে বাসায় এরকম একটা সৌন্দর্য থাকলে আর কি লাগে। আর এই তো মা থাকার শান্তি। 4 কেজি রসুন আর 2 কেজি আদা সব কিছু খোসা ছাড়িয়ে রেখেছে। আমার মা ব্লেন্ডার ইউজ করতে পারে না, এই জন্য বলছে তুই জাস্ট এগুলো ব্লেন্ড কর। এগুলো করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে, 3টা দিয়ে গোসল করা হয়েছে আমার, কারণ এগুলোতে একটু ঝাঁজ আছে, গায়ে লাগলেই না, যেহেতু আমার সাথে সবসময় থাকে তার প্রবলেম হবে, এই জন্য আমি সব কিছু আগে করে নিয়েছি। তো মাকে বললাম আজকে মরিচটাও বেটে নিব। আর আমি দারুচিনি সবসময় এরকম ব্লেন্ড করে রাখি। আমার আব্বা যখন বেঁচে ছিলেন, আমার আব্বার ডায়াবেটিস ছিল, আমার ছোট ভাই গোলাপ ভাই এরকম করে দারুচিনি গরম পানির ভিতর দিয়ে চা করে খাওয়াইতো, এটা নাকি শরীরের জন্য অনেক ভালো। 3 বছর পর আমি ইনটেক মশলা বক্সটা আজকে ওপেন করলাম। এখানে মরিচ বাটা রেখেছি, আদা রসুন পেস্ট রেখেছি, এটা নর্মালে রাখবো আর বাকিগুলো সব ডিপে রাখবো। যখন এগুলো শেষ হবে তখন একটা করে বক্স বের করবো আর রান্না করবো। সন্ধ্যার দিকে আবার সেমাই রান্না করলাম। পাশের ফ্ল্যাটের একটা আর্মি ভাইয়ের বাবুর বার্থডে ছিল, এগুলো নাস্তা দিয়ে গিয়েছে, পুডিং, কেক, 2 পদের মিষ্টি, পায়েস দিয়ে গেছিলো, আর ইনার জন্য একটা জুস দিয়ে গিয়েছিল। ইনা তো সব কিছু একটু ট্রাই করেছে। রাতে 3টার দিকে আমার মেয়েকে খাওয়াচ্ছে, আর মাশাআল্লাহ আমার মেয়ে তো একটুও খাচ্ছে না, একা একা খাবে সে। আমার 3টার দিকে আর ধৈর্য হচ্ছে না, আমি তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছি, সে তো খাবে না। আলহামদুলিল্লাহ সব কিছু ফিনিশ করেছে। পরে গোসল দিয়ে রাত 4টার দিকে ঘুমাইছে। আজকে অনেক দিনটা ভালো গেল। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।